And thank everybody for being here. এর আগে আসামি হয়ে বহুবার আদালতে হাজির হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এবার গড়লেন আরেক নজিরবিহীন দৃষ্টান্ত। কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টের এমনভাবে আদালতে উপস্থিত থাকার ঘটনা এটি প্রথম। বুধবার জন্মসূত্রে নাগরিকত্ব সংক্রান্ত প্রেসিডেন্টের নির্বাহী আদেশ বাতিল করে নিম্ন আদালতের দেয়া রায়ের বিরুদ্ধে আপিলের শুনানিতে সুপ্রিম কোর্টে উপস্থিত হন ট্রাম্প। এ সময় বিচারকরা জন্মসূত্রে নাগরিকত্ব বিষয়ক ট্রাম্পের আদেশের ব্যাপারে সংশয় প্রকাশ করেন। সুপ্রিম কোর্টে 90 মিনিট ধরে চলে আপিলের শুনানি। প্রায় পুরোটা সময় উপস্থিত থেকে আদালতের কার্যক্রম পর্যবেক্ষণ করেন ট্রাম্প। এ সময় জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল বিষয়ে সরকারি আইনজীবী বলেন, চতুর্দশ সংশোধনী পাশ হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের মানুষ এখন এক নতুন পৃথিবীতে বাস করছে। ট্রাম্প প্রশাসনের এমন যুক্তির জবাবে প্রধান বিচারপতি জন রবার্টস পাল্টা প্রশ্ন ছুড়ে দেন, সংবিধান আগের মতোই রয়েছে। রক্ষণশীল দুই বিচারপতিও উদারপন্থী বিচারপতিদের সাথে কণ্ঠ মিলিয়ে ট্রাম্পের মূল যুক্তিগুলোকে তীব্রভাবে প্রশ্নবিদ্ধ করেছেন। এদিকে মৌখিক শুনানিতে অংশ নেয়ার পর আবারও জন্মসূত্রে নাগরিকত্বের তীব্র সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তিনি বলেন, যুক্তরাষ্ট্রই বিশ্বের একমাত্র দেশ যারা জন্মসূত্রে নাগরিকত্ব প্রদানে বোকার মতো একটি কাজ করে যাচ্ছে। যদিও বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্প ভিত্তিহীন দাবিরই পুনরাবৃত্তি করছেন, কেননা বিশ্বের প্রায় 30টি দেশে জন্মসূত্রে নাগরিকত্বের বিধান চালু আছে। মার্কিন সংবিধানের 14তম সংশোধনী অনুযায়ী নির্দিষ্ট কিছু ব্যতিক্রম ছাড়া যুক্তরাষ্ট্রের মাটিতে জন্ম নেয়া সবাই নাগরিকত্ব পেয়ে থাকেন। ট্রাম্পের নির্বাহী আদেশ রয়েছে, জন্ম নেয়া কোনো শিশুর বাবা মা কেউই যদি যুক্তরাষ্ট্রের নাগরিক বা স্থায়ীভাবে বসবাসের যোগ্য না হন, তাহলে সেই সব শিশুকে নাগরিক হিসেবে স্বীকৃতি দেয়া হবে না। যুক্তরাষ্ট্রে প্রতি বছর 36 লাখ শিশুর জন্ম হয়। ট্রাম্পের নতুন নীতি কার্যকর হলে প্রতিটি শিশুর বাবা মায়ের ইমিগ্রেশন স্ট্যাটাস যাচাই করতে হবে, যা প্রশাসনিকভাবে একটি জটিল কাজ বলছেন বিশেষজ্ঞরা। আগামী জুনে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চূড়ান্ত রায় দেয়া হতে পারে সুপ্রিম কোর্টে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।